হাজবেন্ডের থেকে জোর করে শেষ পর্যন্ত আমি মানি ব্যাগটা কেড়ে নিতে পারলাম। তো আজকে ঈদের দিনে আমি কত টাকার মালিক হলাম সেটাই আপনাদেরকে বলবো। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। ঈদের দিনটা আমরা কিভাবে কাটালাম এটাই আপনাদের সাথে কিন্তু আজকে শেয়ার করব। সেই সকাল 5:30টায় উঠেছি, উঠে নাস্তা বানিয়েছি। আজকে তো উঠে সেমাই আর নুডলস বানিয়েছিলাম। তো সকালবেলা আসলে হাজব্যান্ডকে খাইয়ে দিব, এটার তাড়া ছিল, কারণ উনি খেয়ে বের হবে আর আসবে সেই দুপুরে। কেননা সে এখন একদিনের জন্য কষাই। তো সকাল সকাল আসলে একদম ঈদের পাঞ্জাবি পরেই বের হয়েছে। তো বললাম পাঞ্জাবিটা খুলে রেখে এরপরে পুরোনো একটা পাঞ্জাবি পরে যাবা, কেননা গরু জবাই দিয়ে আসার পরে সাদা পাঞ্জাবি আর সাদা থাকে না, রক্তে একদম লাল হয়ে যায়। এইদিকে সকালবেলা ভেবেছিলাম বাবুকে গোসল করে একদম নতুন জামা পরাবো, কিন্তু সকাল সকাল গোসল করে দেখা যাবে ঠান্ডা লেগে যাবে। তো ওই কারণে ওকে আর গোসল করলাম না, আমি গোসল করে একদম নতুন জামা পরে রেডি হয়ে বসেছিলাম। কিন্তু তার আসার তো আর কোনো নাম পাত্তা নেই। আর এই তো এইটা হচ্ছে আমাদের পুচুছোড়ার ঈদের লুক। তো ঈদের নতুন জামাকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই আগে মাশাআল্লাহ লিখবেন। অবশ্যই এটা নিয়ে কিন্তু আমাকে কিছু বলতেও হয় না, আপনারা কিন্তু সবসময় বাবুকে নিয়ে কিছু লেখার আগে মাশাআল্লাহ লেখেন, তো এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এইদিকে আমি রেডি হয়ে বসে আছি কখন বাবুর আব্বু আসবে আর তার থেকে ঈদ সালামি নিব। গেটের সামনে অপেক্ষা করছিলাম, ফাইনালি সে চলে আসলো। তো গেট খুলে তাকে আমি রুমে নিয়ে গেলাম। এইবার ঈদ সালামি চাচ্ছি আমি 2 হাত পেতে, দেখে তো আমারই অবাক লাগছিল। আমি বলছি আমি 2 হাত পেতে কেন চাচ্ছিলাম। তো পরে আমার হাজবেন্ড আবার করছে কি, সে হাত মুট করে আমাকে টাকা দিচ্ছিল। তবে আমি যেটা চাচ্ছিলাম সেটা অবশ্যই হাতের মুঠের ভিতরে নেই, বুঝতেই পারছিলাম। তো হাতে যখন সে আমাকে টাকাটা দেয় দেখলাম যে সত্যি সেটা হচ্ছে এটা 10 টাকার নোট ছিল। তো এটাকে আর ইসলামি হয় বলেন আপনারা? 10 টাকা আজকাল কি হয়? কোথাও ঘুরতে গেলে তো 10 টাকা দিয়ে এখন মনে হয় বাদামও পাওয়া যায় না। এরপর আমি বলছিলাম যে এটা দিয়ে একদম হবে না, আমি 10 টাকা দিব না, আরো বেশি চাই। এরপরে সে বেশি দিল, মানে 20 টাকা। তো এই তো 20 টাকা আর 10 টাকা 30 টাকা, ব্যাস তার নাকি ইসলামি দেওয়া শেষ। আমার তো ভীষণ কষ্ট লাগছিল, এত পুরনো নোট দেখে, আর তাও আবার 10-20 টাকা। তো আমি বলছিলাম যে তোমার পকেট থেকে কি আর কিছু বের হচ্ছে না, আরো কিছু বের করো না। তো এইভাবে তাকে বলছিলাম। সে তো কিছুতেই পকেট থেকে কিছু বের করতে রাজি হচ্ছে না, কারণ জানে পকেট থেকে যদি তার মানি ব্যাগটা বের হয়ে যায় তাহলে সেটা আমি নিয়ে যাব। আর সেটাই হলো, মানি ব্যাগ সহ আমি নিয়েই নিলাম। ভাই 10-20 টাকা হচ্ছিল না, তো মানি ব্যাগে দেখি এবার কি আছে। সাথে আপনারাও দেখে নেন, মাশাআল্লাহ দিলে মোটা অঙ্কের টাকা আমি পেয়ে গেলাম একদিনেই বড়লো। তবে সেটাকে এমনি ঝোপ বুঝে কোপ মেরে নিয়েছি। এইখানে মোট কত টাকা আছে আপনারা গেস করে পারলে বলেন তো। তো এইখানে আছে কিন্তু 20,500 কি 100 টাকা, এরকমের ঠিক খেয়াল নেই। এরপরে যেটা হলো, আমি একটু টাকা দিয়ে এইভাবে পোজ মেরে ছবি তুলছিলাম, কিন্তু সে হঠাৎ করে এইভাবে হাত দিয়ে টান মেরে টাকাগুলো নিতে চাচ্ছিল। কিন্তু আমার রিয়াকশনটা দেখেন, আমি তো ভীষণ পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম। সেই সাথে আমার কথা হচ্ছে, টাকাগুলো যেহেতু আমার হাতে চলে এসেছে, এগুলো আমার এবং আমার টাকা, এখানে আর তোমার কোনো অধিকার নেই। তো ভাই এরপর আবারও টান দিয়েছিল। আমি তো পরবর্তীতে ভাবলাম যে টাকাগুলো তাড়াতাড়ি করে ব্যাগে ভরে রাখি, না হয়তো এগুলো আবার সব লুটপাট হয়ে যাবে। তো এইখানে কিন্তু মানি ব্যাগটা একদম খালি পড়ে আছে। 2 বছর আগে এই মানি ব্যাগটা আমি থেকে গিফট করেছিলাম, ভীষণ ভালো লেগেছে। এটা লেদারের ব্যাগ, না জানি কি বলে জানি না, তবে ব্যাগটা ভীষণই ভালো। বড় বড় নোটগুলো সে সবসময় এই মানি ব্যাগের ভিতরে রাখে। এটা আমার আগের থেকেই জানা ছিল, তাই আমি ব্যাগটাই কিনে নিয়েছিলাম। তবে হ্যাঁ, টাকাগুলো কিন্তু আমি সব নিইনি, ওখান থেকে খুবই অল্প সামান্য কিছু রেখে বাকিগুলো কিন্তু আমি তাকেই ফিরিয়ে দিয়েছি, কেননা সে টাকাগুলো একটা দরকারি কাজের জন্য রেখেছে। তো পরবর্তীতে আমি টাকাগুলো কিন্তু তাকে দিয়ে দিয়েছি, এটা অফ ক্যামেরায়। তো পরে সে আমাকে ওখান থেকে যেটা খুশি হয়ে দিয়েছে আমি কিন্তু সেটাই নিয়েছি, ওটা জাস্ট ক্যামেরার সামনে আপনাদের সাথে একটু দুষ্টামি করার জন্য। সেই সাথে স্মৃতি হিসেবে রেখে দিলাম ভিডিওর মধ্যে। ছোটবেলায় যে ইসলামিগুলো পেতাম, ওই আনন্দগুলো এখন আর বড়বেলায় হয় না। এটা যত টাকা এখন দেখ না কেন, আগে কারো থেকে যদি 20 টাকা 50 টাকা 100 টাকা পেতাম না কেন, ভীষণ খুশি লাগতো। আর এখন সেটা 1000 টাকার নোটও কিন্তু সেই খুশিটা আর আসে না। তো চাঁদরাতে কিন্তু আমি মেহেদি পরিনি হাতে, এইখানে আমি পরের দিন মেহেদি দিচ্ছিলাম আর শিশুদের কফি খাচ্ছিলাম। মেহেদি দেওয়ার সময় আমি মাঝে মধ্যে ডিজাইন খুঁজে পাই না, তো তখন একটু মোবাইল থেকে আইডিয়া নেই এবং আইডিয়া নিয়ে আমি কিন্তু আমার মতো করে মেহেদি দেওয়া শুরু করি। তো এইখানে কিন্তু আমাদের এখন মাশাআল্লাহ দিলে প্রচুর পরিমাণে দাওয়াত আসছে, এবং ঈদের দিন কিন্তু আমরা সারাদিন শুধু দাওয়াত খেয়েছি। আর বাসায় কিন্তু অল্প কিছু গোশত রান্না করলাম। আর সেই সাথে এখন 1 সপ্তাহ শুধুমাত্র আমরা ঘোরাঘুরি বেড়াবো আর খাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এখানে এখন আমি গোশতটা বসিয়ে দিয়েছি। আর কোরবানির গোশত কিন্তু আমরা এখনও পাইনি হাতে, কারণ আমরা কোরবানি দিয়েছি দেশের বাড়িতে। তো ওখান থেকে পাঠানো হবে, এরপরে মানে সেই কোরবানির গোশত আমরা খাবো।
তবে এটা আমাদের কোরবানির গোশ, এটা হচ্ছে আমাদের একটা আত্মীয় পাঠিয়েছে। বাবুর আব্বু বাসায় ছিল না, তো বাবুর আব্বু বাসায় না থাকতে ভিডিও করাতে আমার প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়। এখন যেহেতু মাশাআল্লাহ সে হাঁপড় দিতে শিখে গিয়েছে, তো বারবার সে এক পা দুপা করে আমার কাছে চলে আসে। ওকে বারবার বিছানায় শুয়ে দিচ্ছিলাম, সেটা ভিডিও অন করছিলাম, ক্যামেরা ঠিক করছিলাম, আবার মশলা মাখিয়ে গোস্তটা ম্যারিনেট করছিলাম। তো এইভাবে গিয়েছে আমার ঈদের সকালটা। তো আসলে ঈদের দিন আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি, সবসময় কোথাও না কোথাও যাওয়া হয়। আর ঈদের দিন যেখানে যাই না কেন মানুষের এত পরিমাণে ভিড় থাকে যে কোথাও গিয়ে একটু শান্তি পাই না। তো এই কারণে ভাবলাম ঈদের দিন আজকে না যাই, একবার ঈদের পরের দিন বিকালবেলা ঘুরবো ইনশাআল্লাহ। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এই দিয়ে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গোস্ত ম্যারিনেট করা হয়ে গিয়েছে। গোস্তটা আমি প্রেসার কুকারে রান্না করবো। তবে প্রেসার কুকারে গোস্ত রান্না করার থেকে আসলে কষিয়ে কম আঁচে গোস্ত রান্না করলে আমার মনে হয় সব থেকে বেশি ভালো লাগে। কিন্তু আমার হাতে খুব বেশি সময় ছিল না, তো যার কারণে আমি তাড়াতাড়ি করে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। তো আজকে আমাদের দুপুরের খাবারে ছিল হচ্ছে পাবদা মাছ বোনা, আর সেই সাথে গতকালকে মেহেদি দিতে গিয়ে আমার হাতে পুরো 12টা বেজে গিয়েছে। তো ওই হাত লাল করা নিয়ে খাচ্ছিলাম। ওটা যদি বা থাকবে না বেশি দিন। ভিডিওটি দেখার মাঝে আপনাদের কাছে একটা অনুরোধ করে, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। দুপুরে খাবার শেষ করে আমরা এই ঠান্ডা খাচ্ছিলাম, ওইদিকে আমার হাজবেন্ড একটা পেপসি টাইপের কিছু একটা খায়, তবে ওটা আমি একদমই খেতে পারিনি। এটার ঝাঁজটা এত পরিমাণে কড়া, এটা অনেকেই খেতে পারে, তবে আমার একদম ভালো লাগে না। তো এইখানে দেখলাম যে কোকাকোলা দিয়ে দিয়েছে, এটা যদি বা ইসরায়েলি পণ্য, এটা আমরা যথেষ্ট পরিমাণে ইসরায়েল যতগুলো প্রোডাক্ট আছে বয়কট করার চেষ্টা করছি। তো এগুলো একটা ছোট ভাইকে দিয়ে আনিয়েছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড বাসায় ছিল না। তো দুপুরে আসলে ঠান্ডা খেতে ইচ্ছে করছিল, আর ও এগুলো নিয়ে এসেছে। যেহেতু কিনে নিয়ে এসেছে, তো ওকে আর কিছু বলতে পারছিলাম না। তো এইখানে আজকে ভিডিওটা আমি শেষ করে দিয়েছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।